থেকে উঠে বাবাকে ১ কাপ চা করে বাসি বাসন যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি। আর রান্নাঘর, গ্যাস সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে মুছে তারপর বাসি বাসনটা মেজে নিয়েছি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, তবে এখনও বিছানা গোছানো হয়নি। ওই যে বিছানার মধ্যে বেলা করে বিড়ালগুলো শুয়ে থাকে, তাদের ঘুম ভাঙতে আমার একটুও মন চায় না। তাই আমি যতটা পারি বাসি কাজকর্ম শেষ করে তারপরেই কিন্তু বিছানাটা গোছাই। আর এখন যেহেতু আমার ২ টো করে বিছানা গোছাতে হয়, অনেকটা সময় লাগে। তাই ভাবলাম চলো আগে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আমি আমার ঘরে বিছানাটা গুছিয়ে নেব। বাবা কাজে চলে গিয়েছে আর এখন আমি বাবার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাটাই গুছানোর বাকি। বাসি বিছানাটা তুলে নিয়েছি, একটুখানি বিছানাটা ঝাড়-টাড় দিয়ে রাখছি। সারাটা দিন আমার এখানেই কাটে। ওই যখন রাত হয়ে যায় তখন আমি কিন্তু ঘরে চলে যাই, মানে আমার ঘরে। এখন আসলাম আমি আমার ঘরে বিছানাটা গুছাতে। তো বাসি বিছানাটা অনেকটা বেলা করে ছিল, এখন 10:30টার মতো বাজে। আমি জানতামও না যে আজকে আমাদের বাড়িতে সুপারি পাড়তে আসবে, মানে লোক আসবে সুপারি পাড়তে। আর এর জন্য আমার কাজ অনেকটা পিছিয়ে যায়। তবুও আমি সকালবেলা কিন্তু আজকে আগে বাসনটা মেজে রেখেছি। বাসনটা আমি খুব লেট করেই মাজতাম। ওই বাবা চলে যেত, তারপরে বাসি কাজকর্ম মানে বিছানা-টিছানা গুছিয়ে বাসনটা মাজতাম। তো দেখছি বিড়ালগুলো শুয়েছিল। এখন যেহেতু গরমের দিন ওরা খুব একটা ঘুমাতে পছন্দ করে না। অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ে আর আমিও বিছানাটা কিন্তু সকাল সকালই গুছিয়ে নিই। আজকে দেখছি ওরা ঘুমিয়েছিল, তাই ভাবলাম চলো ওরা যতক্ষণে ঘুমাক আমি একটুখানি বাসি যা কাজ আছে সেইগুলো করি। তো সেগুলো করছিলাম, তো আমার অনেকটা কাজই আজকে হয়েছে। তো এখন এই তো বিছানাটা গুছানোর পর তখনই ওরা সঙ্গে সঙ্গে চলে আসে। আমার বাড়িতে ৪ থেকে ৫ টা সুপারি গাছ আছে আর রোজ লোকগুলো আসে ওই সুপারি যে পারে আর কি। তো তারা বলে সুপারিগুলো বেচবে নাকি, তো আমি সবসময় নাই বলি। তবে আজকে ঠামা বাড়িতে ছিল আর ঠামা তখন বলল যে হ্যাঁ ঠিক আছে। তো ঠামা সঙ্গে আর কি হলো কত দিয়ে নিবে না নিবে, তারপরে তো সেই লোকগুলো সুপারি পাড়তে চলে আসে। তখন আমি জানতাম না। আর সকালবেলা বাসি কাজকর্ম করে মানে সমস্ত বাসি কাজ হয়ে যাওয়ার পর যেহেতু দুধ ছিল একটু কালকের, আজকে এখনও দুধ দেয়নি, তো কালকে যে সামান্য দুধটুকু ছিল সেটা আমি নিয়েছি আর তার সঙ্গে একটা বিস্কিট, একটুখানি মুড়ি খেয়ে নেব। এখন আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছেও করে না, দুধ মুড়ি খেলেই পেটটা পুরো ভরে যায়। বেশ অনেকক্ষণ ওই দুপুরবেলা অবধি না খেয়ে থাকতে পারি, মানে ভাত না খেয়ে থাকতে পারি। আগে আমার ভাত খাওয়াটা খুব বাজে একটা অভ্যাস ছিল, আমি সেটাকেই কাটাতে চাচ্ছি। মানে সকাল সকাল ভাত ৩ বেলাই ভাতটা আমি খেতে চাচ্ছি না, একবেলা স্কিপ করতে চাচ্ছি। মানে সেটা দুপুরেও হতে পারে বা সকালেও হতে পারে বা রাতেও হতে পারে, এখনও ঠিক হয়নি। তবে আমি এখন সকালবেলা দুধ মুড়ি খাচ্ছি বেশিরভাগ টাইম। তো দেখো সুপারি পাড়ছে, কাজ করছিলাম। তো ৪ টে গাছ আমাদের পরপর ছিল, সরি ওখানে ৫ টে গাছ আছে, মোট ৬ টা গাছ ছিল আমাদের। তো একটার পর একটা গাছ থেকে যাচ্ছিল আর কি, একটা গাছ থেকে একটা গাছে কীভাবে যাচ্ছে আমার ভীষণই ভয় লাগছে। আর গাছটা অনেকটা মানে হালকা পাতলা ছিল, যদি না ভেঙে যায় এইটাই আমি ভয় পাচ্ছিলাম। আমার একটু ভাবনা চিন্তাটা একটু বেশি। তো আমার খুব ভয় লাগছিলো বলে আমি ভিডিওও করিনি, এতটা ভয় লাগছিলো। মানে ওরা সুপারি পাড়ছে আর ভয় আমার লাগছে। যদিও ওদের অনেক অভিজ্ঞতা আছে, ওরা এটা করেই মানে তাদের চলে। তো ওরা গাছে কীভাবে উঠতে হয় না হয় ওরা কিন্তু ভালোই জানে। তো এইদিকে দেখো সুপারি তো ওরা পেড়ে চলে গেল আর বাড়িটার হাল পুরো বেহাল হয়ে যায়। এখন আমি কাজ করব না এগুলো পরিষ্কার করবো, আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। আর ওরা যখন সুপারিগুলো পাড়ছিল তাদেরকে বলে আমি কটা সুপারি নিয়েছি, যদিও আমাদের অনেকটা লস হয়ে যায়। তো এখানে আমি কিছু বড় বড় সুপারি নিয়েছি, এর মধ্যে দাদুর আসার কথা আছে। আমি এগুলো একদমই খেতে ভালোবাসি না, যেহেতু বাড়ির গাছের ফল, তো আমি শখ করেই কিছুটা নিয়েছি। আমার মাও খুব একটা কাঁচা সুপারি খায় না, দাদুর জন্য রেখেছিলাম। তো দাদু যদি আসে তবে দাদু খাবে। তো এগুলো রেখে দিয়েছি, ৫ থেকে মানে ১০-১২টার মতো সুপারি রাখলাম। এখন ওরা যেহেতু সুপারি পেড়ে চলে গিয়েছে, একটাও মানে আমি যে আমাদের এখানে এত গাছ আছে আনাচে কানাচে, যেহেতু অনেকটা উঁচু থেকে সুপারিগুলো ফেলে, মাটিগুলো পুরো এবড়ো-খেবড়ো হয়ে গিয়েছে আর ফুলের যে ডাল ছিল সেটাও অনেকটা ভেঙে যায়। তারপরে আমি সেটাকে ঠিকঠাক করলাম আর আমি খুঁজলাম যদি সুপারি পড়ে থাকে, দেখলাম একটাও সুপারি নাই। ওরা পুরো একদম খুঁজে খুঁজে সমস্ত সুপারি নিয়ে যায়, একটাও ফেলে রাখে না যে একটুখানি এক সাইডে বা একটা কোণায় পড়ে থাকবে, ওদের এত চোখ। আর অনেকটা মানে আমার ঠাম্মাকে যেহেতু অনেকটা বয়স্ক ছিল, আমিও সেই সময় ছিলাম না, অনেকটা জোর জবরদস্তি করাতে অনেকটা পরিমাণে ঠকে সুপারিগুলো দিয়েছে, এতটাই জোর জবরদস্তি করছিল। তো তারপরে দেখো আমি এটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এখানে এত বাজে অবস্থা বোঝা যাচ্ছে না, অনেকটা উঁচু থেকে সুপারিগুলো ফেলছে, টিনের মধ্যে পড়েছে, বেশ অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। আর যে সুপারি পাড়ছিল তারও এক সাইডে হাড়টা একটু কেটে গিয়েছে। তো
তার যেহেতু আমাদের বাড়িটা পুরো চারপাশে টিন দিয়ে ঘেরা ছিল, তখন আমাকে লাস্টে শেষের দিকে বলছিল যে এখানে তার একটু হাতটা কেটেছে, সামান্য একটু, একদমই সামান্য। তো চলো ওরা চলে যাওয়ার পর এই যে এখন আমি কাপড় কাচতে বসলাম। ওরা যতক্ষণ বাড়িতে ছিল মানে সুপারি পাড়ছিল, ততক্ষণ আমি একটা কাজও করিনি। আমার কেমন জানি একটা লাগে কাজ করতে, তো তখন আমি এমনিই ছিলাম। আর ওরা যেহেতু সুপারি পাড়ছিল, অচেনা লোক বুঝতেই পারছো, তো আমি তখন সেই সময় পাশের বাড়ি একটা মাসি আসলো, তার সঙ্গেই গল্প করছিলাম রাস্তার মধ্যে, তারা বাড়ির মধ্যে সুপারি পাড়ছিল। তো এখন তারা চলে যায় আর আমার এখন অনেকটা লেট হয়ে যায়, জানি না কাপড়গুলো শুকাবে কিনা। আমার প্রায় অনেকগুলো কাপড় ছিল, এক বালতির মতো কাপড় ছিল। সকালের বাসি কাজকর্ম মোটামুটি 10:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তারপরে ভেবেছি কাপড় কাচবো। ঠিক সেই মুহূর্তে তারা চলে আসে, আমার ঠাম্মার সঙ্গে কথা হয়। তো তারা চলে আসে, তখন তাদের সুপারি পাড়তে অনেকটা সময় লাগে, ওই পৌনে 1 ঘন্টার মতো লাগে আর কি। ততক্ষণে আমার কাজটা পুরো পিছিয়ে যায় আর কাপড় আমার লেট করে ধুতে একদমই ভালো লাগে না। সকাল সকাল কাপড় ধুলে সেই কাপড়গুলো শুকিয়ে যায় আর সঙ্গে সঙ্গে ভাঁজ করে রাখলেও বেশ ভালো লাগে। তো তারপরে ভাবলাম আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গেল আর বাড়ির মধ্যে রৌদ্র নেই, বাড়ির মধ্যে রৌদ্র থাকে তারপরে কিন্তু একটু পরে রৌদ্রটা আস্তে আস্তে সরে যায়। তো এখন ভাবলাম যে আজকে তো অনেকটা লেট হয়ে গেল কাপড় ধুতে, আর আজকে খুব একটা ভালো রৌদ্র ওঠেনি, তো আজকে বাইরে যাচ্ছি কাপড় মেলতে। এখন তো হাওয়া বাতাসের দিন, এখন আর আমাদের বাড়ির সামনেই মানে যেখানে আমরা কাপড় শুকার আটটা বানিয়েছি তার নিচেই সাইড দিয়ে ড্রেন হয়েছে, তাই খুব একটা আমি এখানে কাপড় শুকাতে দেই না। আর যদিও বা দেই তাহলে ক্লিপ লাগিয়ে দেই, কেন কি হাওয়ার মধ্যে কিন্তু ওই কাপড়গুলো অনেকবার ড্রেনে পড়ে যায় আর তখন খুব বাজে লাগে, মানে ড্রেনের সাইডে পড়ে, সেটাকে আবার ভালো মতো ধুতে হয়, যার জন্য আমার এখানে পছন্দ না। তবু এটা বানানো হয়েছে, কখনো দরকার হয় কখনো প্রয়োজন পড়ে, বাইরে ঠিক যেমনটা আজকে প্রয়োজন হলো। তো তারপরে ওগুলো আমি বাইরে দিয়ে আসি। আর যেগুলো শাড়ি মায়ের একদমই পাতলা পাতলা শাড়িগুলো, সেগুলো কিন্তু বাড়ির মধ্যেই মেলে দিই। আর আজকে অনেক কাপড় হয়েছে, বাড়ির মধ্যে আমি দিলেই দিতে পারতাম, তবে আজকে শুকাতো না বলেই বাইরে দিয়েছি। আর বাইরে দিলে কিন্তু বিকাল হতে হতে শুকিয়েও যাবে। বেশ কিছুদিন থেকে দুপুরবেলা করে রান্না করার ঝামেলা নেই বলেই চলে। মা রাত্রে রান্না করছে আর সেটা সকালবেলা সারাদিন চলছে। তো আজকেও দুপুরে রান্না নেই। আর আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি, কী পরিমাণে ধুলো ওড়াচ্ছে কি বলবো আর। এখন যেহেতু প্রচণ্ড ধুলোর দিন, তাই অনেক ধুলো ওড়াচ্ছে। রোদ্রু নেই করেও কিন্তু স্নানের আগে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। ভাবলাম চলো এটাকে ভাঁজ করে রেখে তারপরেই স্নানে যাব। আর এখন যেহেতু রান্নাবান্না নেই, ধীরে সুস্থেই কাজগুলো করছি। লেট হলেও অতটাও সমস্যা হচ্ছে না। দুধ নিচ্ছি যেহেতু, দুধ রুটি খাচ্ছি বা দুধ মুড়ি খাচ্ছি, এতে করে কিন্তু অনেকটা চলে যাচ্ছে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।